আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। আপনাদেরকে দেখাইতেছি মানে খুব খারাপ একটা অসুখ বা রোগ এটা। এটা কিসের জন্য আসে, কেন আসে, এটার ওষুধ কী দিতে হবে, কখন এই অসুখটা আসে সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওটি থেকে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। দেখেন বাচ্চাগুলা আসলে মানে ওর শ্বাসকষ্ট হইতেছে, মূলত ঠান্ডা থেকে এই সমস্যাটা হয়। বিশেষ করে ঠান্ডার সময় এরকম হয়, বা ধুলাবালি যদি নাকে মুখে ঢুকে তাহলে এরকম হয়। এই অসুখগুলা হলে যেমন শ্বাসকষ্ট হইলে মুরগির বাচ্চার সংখ্যা বলতে একদম নাই বললেই চলে। তার চেয়ে ভালো আপনারা ওষুধ খাওয়াবার আগে এটাকে জব করে খাইয়া লইলে ভালো আমার মনে হয়। আর যদি দেখেন এইভাবে চোখ ফুলে যায় তাহলে মনে করেন এই মুরগিটা বাঁচবে, সমস্যা হইবে না, এটা ভালো হয়ে যাব। ঠিক আছে, এটা মারা যাওয়ার সংখ্যা একদম 1%, 99%ই ভালো হওয়ার সংখ্যা, মানে এটা ভালো হয়ে যাব, এটা মারা যায় না এইরকম হইলে। তার মধ্যে আপনারা যদি এই মুরগিগুলাকে ভালোভাবে চিকিৎসা করেন, ডাক্তারের হেল্প নেন, ঘরকে মানে গ্যাস মুক্ত রাখেন, পর্দা থেকে দূরে রাখেন, পর্দা লাগাইবেন, এমনভাবে লাগাইবেন যাতে আপনাদের ভিতরে বাতাস ঢুকে গ্যাস যাতে হয় না। একমাত্র গ্যাসের কারণেই এই চোখগুলা মানে বন্ধ হয়ে যায়, মুখ টুক ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, মুরগি ঝিমাইতে মারা যায়। এগুলো হচ্ছে আপনার মানে এই রোগের লক্ষণ। এটা হচ্ছে করাইজা, চোখ টুক ফুলে যাব, চোখ বন্ধ হয়ে যাব, শ্বাসকষ্ট হইব, এগুলো হচ্ছে করাইজার লক্ষণ। করাইজা হলে এই যে দেখেন এটাও এইরকম ঝিমাইতেছে, ঠিক আছে। আর করাইজা হলে মুরগির বাচ্চার সংখ্যা আপনার খুবই কম। যে শ্বাসকষ্টটা হইলে বাচ্চার সংখ্যা খুবই কম। আবার যদি চোখ যদি দেখেন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওষুধ খাওয়াইলে বাচ্চার সংখ্যা খুবই ভালো, ঠিক আছে, মানে বাঁচবে মুরগিগুলা। এরকম দেখেন স্ক্রিনের মধ্যে যেরকম দেখতে পারতেছেন, এরকম হলে মুরগিগুলা বাঁচবে, মুরগিগুলা মারা যাবে না, ঠিক আছে। তবে শ্বাসকষ্ট হলে মারা যাবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো আমি ওষুধগুলো দিতেছি আপনাদেরকে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো এই ওষুধগুলো হচ্ছে টিলকোসিন 1 ml 1 লিটার আমরা 2 বেলা দিব, সকালে এবং বিকেলে, দুপুরে। তো আপনার বাচ্চা যদি মনে করেন 10 লিটার পানি খায় তাহলে এটা 10 ml দিবেন, এটা টিলকোসিন। আর দেখেন রেসপিরন, এটা হচ্ছে শ্বাসকষ্টের জন্য। এটা হচ্ছে আপনার 1 ml 1 লিটার দিবেন যদি বাচ্চায় মনে করেন 8 ঘন্টার ভিতরে 8 লিটার পানি খায়, বা 10 লিটার পানি যদি খায় তাহলে 10 ml ওষুধ দিবেন। আর এসকা সিটিসি এটা ভ্যাট, এটাও 1 গ্রাম 1 লিটার দিবেন, এটা 100 গ্রামের প্যাকেট, 1 গ্রাম 1 লিটারে দিবেন। আর এটা হচ্ছে এইচবেট ট্যাবলেট, এটা মানে 2 লিটারে আপনারা 1টি ট্যাবলেট দিবেন, ঠিক আছে। এই দেখেন এটা 2 লিটারে আপনারা 1টি ট্যাবলেট দিবেন। যদি আপনার বাচ্চা 10 লিটার পানি খায় তাহলে 5টি ট্যাবলেট দিবেন, ঠিক আছে। সকালে এবং বিকেলে সেমভাবে চালাবেন, আর রাতে সাদা পানি দিবেন, ঠিক আছে। আর রাতে যারা মাংসের মুরগি যেমন সোনালি, টাইগার এগুলো যদি হয় আপনাদের, বা ফার্মে আপনারা যদি গ্রোথ বাড়াতে চান, মোটা হইতে চান, যদি মনে করেন আপনারা গ্রোথ বাড়াতে চান তাহলে বিটা স্টার দিতে হবে, ঠিক আছে। বিটা স্টারটা ইউজ করবেন আপনারা রাতের বেলাতে, 1 ml 1 লিটার করে। এটা হচ্ছে 1টি ট্যাবলেট 2 লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াইতে হবে 2 বেলা। প্রত্যেকটি ট্যাবলেট এখানে 4টি ওষুধ আছে, 4টি ওষুধ আপনারা 2 বেলা খাওয়াতে হবে। এটা 1 ml 1 লিটারে, এটাও 1 ml 1 লিটারে, এটা 1 গ্রাম 1 লিটারে, এটি হচ্ছে আপনার 1টি ট্যাবলেট 2 লিটারে, ঠিক আছে। মানে সবগুলো ওষুধ একসাথে মিশাইয়া তারপরে খাওয়াইতে হবে, ঠিক আছে। মানে সবগুলো ওষুধ একসাথে মিশাইয়া তারপরে খাওয়াতে হবে সকালে এবং বিকালে। সকালে একবার দিবেন 8টা বা 7টার দিকে একবার ওষুধটা দিবেন, আরেকবার দিবেন দুপুর 2টার দিকে আরেকবার দিয়ে দিবেন, যাতে রাত পর্যন্ত চলে, ঠিক আছে। তারপরে রাতে সাদা পানি দিবেন।